বাসন্তী রানী সেন আমার নাম, থাকি দুধপুরি। আমার স্বামীকে নিয়ে আমার ভাই প্রথমে মানে দোকানে যায় সে বাচ্চাকে খাওয়ার কিনে দেওয়ার জন্য। তিনজনে দোকানে গেছে, আমার ভাস্তা একটা, আমার ভাই এবং আমার স্বামী। সেখানে আমার ভাইকে জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি? বললো যে আমার বাড়ি বীরগঞ্জে। সে কোথায় আসছেন? যে এখানে অনুষ্ঠান বাড়িতে আসছি। তারপরে ওকে কিছু বলেনি, আমার ভাইকে কিচ্ছু বলেনি। তারপর আমার স্বামীকে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়? যে আমার বাড়ি এইখানেই। যে এরা আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, এইখানে আসছে। যখন এই কথা বলে তখন আমার স্বামীকে আর কি ধরে একেবারে মারতে মারতে নিয়ে গেছে। আর আমার ভাইকে আর আমার ভাস্তাকে ছেড়ে দিছে ওরা। দেওয়ার পর আমার ভাই আর আমার ভাস্তা আসে বলতেছে যে আমার স্বামীর নাম ধরে বলতেছে যে ওকে ধরে নিয়ে গেল মারতে মারতে। তারপরে আমার শ্বশুর আমরা তো খুব কান্নাকাটি করতেছি। তারপর আমার শ্বশুরকে পাঠাই দিলাম। আমার শ্বশুর গাড়িটা নিয়ে গেল যে আমার ছেলেকে নিয়ে আসে। সবাই যেহেতু বলতেছে যে আপনার ছেলেকে মারতেছে, এবং আমিও বলতেছি যে বাবা যান, আপনার ছেলেকে মারতেছে। তারপরে আমার শ্বশুর চলে গেল। যাওয়ার পর এই রাস্তা থেকে উঠতেই আর কি কোনো জিজ্ঞাসা করা না, শুধু মায়ের এমন মায়ের। আমার শ্বশুর গাড়ি থেকে পড়ে গেছে। আমরা তারপরে সবাই, আমার ভাইও বলতেছে যে হ্যাঁ এইভাবে মারতেছে, সবাই চলেন তো। তখন আমাদের বাড়ির যতগুলো মেহমান সবাই আমরা চলে গেছি। এখানে যাই দেখি আমার শ্বশুর একেবারে উঠতেই পারে না ওখান থেকে। তখন আমি বললাম যে দেখেন এইভাবে অন্যায় কাজ করতেছেন কেন? আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের বাড়িতে অনুষ্ঠান চলতেছে, আমার মেয়ের অন্নপ্রাশন। আমরা তো এগুলো কিচ্ছু জানি না, আপনাদের কি ঘটনা ঘটছে এগুলো আমরা কিছুই জানি না। আমাদেরকে মারতেছেন কেন? আমার শ্বশুরকে মারা হইলো কেন এবং আমার স্বামীকে ধরে নিয়ে মারা হইলো কেন? আমি এই কথা বলতেছি। তারপর আমাকে ধমক দিচ্ছে চুপ করেন। যে আমি চুপ করবো কেন? আমার শ্বশুরকে কেন মারা হলো? আপনারা পাইছেন কি এই ধরনের মারধর করবেন বিনা অপরাধে? আমরা তো কোনো অপরাধ করিনি। তারপর যখন এইভাবে বলে তখন সবাই আর কি মানে মহিলারা ছিল না, পুরুষরা, মহিলারা পরে আসছে। তখন ওদেরকে মোবাইল করে ওদেরকে নিয়ে আসে। আর এরা সবাই এইভাবে আটক করতে পারছে, লাইন হয়ে দাঁড়াইছে যে এদেরকে যাইতে দিব না, এই নিয়ে চলো, এদেরকে সবাই নিয়ে চলো। আমাদের বাড়ির যতগুলো মেহমান সবাইকে নিয়ে চলে গেল। আমার মেয়ের অন্নপ্রাশনে যে আমার মেয়েটার নাম মনীষা, সবাইকে নিয়ে চলে গেল। সে ধরে একেবারে চিড়ে আমি বলতেছি যে দেখেন আমার শ্বশুরকে ধরে নিয়ে যাচ্ছেন, আমার স্বামীকেও ধরে নিয়ে যাচ্ছেন, আমাদের বাড়িতে মেহমান, আমরা কিভাবে কে সামলাবে? আর মেহমান গুলা কিন্তু থাকবে না, সেদিনই চলে যাবে। আমি বললাম যে এত করে বলতেছি যে দেখেন আমার স্বামী কোনো অপরাধ করেনি এবং আমার শ্বশুর কোনো অপরাধ করেনি, ওদেরকে ছেড়ে দেন, আমাদের বাড়িতে অনুষ্ঠান। আমরা কিন্তু ছাগল কাটে ঝুলে রাখছি, সেই ছাগলটা যে কে ইয়া করবে ওরকম একটা লোক ছিল না। তারপর তো সবাইকে নিয়ে যাচ্ছে, ও কোনো কথাই শুনতেছে না, বলছে এদেরকে সবাইকে নিয়ে যাবো। তা আমার দুই পাশে দুইজন ধরছে, এত চিল্লাচিল্লি করতেছি, তারপর আমাকে ছাড়তেছে না এবং মারতেছে। এইভাবে নিয়ে চলে গেল, যা ওখানে গাড়িতে উঠাইলো, মারতে মারতে গাড়িতে উঠাইলো। এবং আমার ভাস্তিটা ওকে যে আরো বলতেছে যে যেমনই নাম তেমনই চেহারা, একে আর ছেড়ে দিব না, একে আমরা বিয়ে করব, একে অন্যখানে বিয়ে হইতে দিব না, এই ধরনের কথা বলতেছে। সবাইকে ছাড়লে ওকে ছাড়বো না, এইভাবে বলতেছে। তারপরে আমি বলতেছি যে দেখেন আমার মেয়েটা যদি কান্নাকাটি করে কেউ থামাইতে পারে না, আমি ছাড়া কেউ থামাইতে পারবে না। তখন আমাকে ধমক দিয়ে বলতেছে কি দেখেন আপনার বাচ্চাকে আমি খাওয়াবো। এক মহিলা পুলিশ বললো আমার বাচ্চাকে আমি খাওয়াবো, আমার বাচ্চাকে নিয়ে। আর একজন পুলিশ বলতেছে যে দেখেন আমার ছেলে আমাকে ছাড়া গোসল করে না, আমি কিভাবে ছেলেটাকে রাখে আসছি। তখন আমি বললাম যে দেখেন আপনার ব্যাপার আর আমার ব্যাপার অনেক পার্থক্য। আমার সেই ছোট্ট মেয়ে 7 মাসের মেয়ে, ও কান্না করলে কেউ থামাইতে পারে না। সে বাচ্চাটা কাঁদতে কাঁদতে একেবারে নিকাশি নাকতেছে, তবু ওরা বুঝতেছে না। তখন বলতেছে যে আপনার বাচ্চাকে আমি খাওয়াবো, এইভাবে বলতেছে এক মহিলা পুলিশ। আর আমার মেয়েটা তো হাত ধরছে এই যে পুরুষরা। সে পুরুষরা কেন ধরবে? মহিলারা তো আছে, মহিলাদের জন্য মহিলা, পুরুষদের জন্য পুরুষ। সে আমার ভাইজিটা বলতেছে দেখেন আমার হাত ছাড়িয়ে দেন, আমি তো যাচ্ছি, আমাকে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? তবুও হাত ছাড়তেছে না। এই অপরাধটাকে মানে ওরা এই ধরনের কাজ করবে কেন, আর এই ধরনের অপমানিত করবে কেন মহিলাদেরকে? সে আমরা তো কোনো অপরাধ করিনি। তারপরে শুনেন আরো আছে। এবং আমার ভাইস্তিটা
বলতেছে, আমার ভাইসিরা বলতেছে দেখেন আমার সাথে সাথে যাইতে হবে। যে দেখেন আপনার সাথে সাথে আমি যাবো কেন, আমি তো যাচ্ছি। এই ধরনের কথা বলবে কেন? ওরা কি এই ধরনের জনগণের উপরে এইভাবে অত্যাচার করবে আর জনগণ এটা সহ্য করে থাকবে? এটা কিন্তু আমরা কিছুতেই মানি না। আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার কিভাবে হয়, এটাই আমরা আর কি চাচ্ছি।